আল্লামা শায়ের গাজী আকবর আলীর আমিনুল ইসলাম জালালী হুজুর রহমাতুল্লাহি আলাইহি তিনি বেলায়েতের একজন শাহনশা ছিলেন, যার কাছে মানুষ যাইতেন শুধুমাত্র জাহিরি এলেম অর্জন করতেন না, বাতিনি এলেম অর্জন করতেন। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। জালালী হুজুরের ধ্যানও ছিল, জ্ঞানও ছিল, আমলও ছিল। যার যে ওয়াজ করতে গেলে আমরা টুইন্না মৌলবীরা ওয়াজে উঠলে গড়ির কাটার দিকে তাকায় কয়টা বাজে। আমার জীবনে আমার নিজের গ্রামে যতবার জালালী হুজুর ওয়াজ করছে শেষ রাইতে ফজর পর্যন্ত আখিরি মুনাজাত করছে। কথা কোন ঠিক কিনা? হাই রে ও হাটিলার বাবা, কোরআনের দুইটা অর্থ, একটা জাহিরি একটা বাতিনি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহর তাফসীর করি ৬০টা উটের বোঝা হবে, এরপরও বা শব্দের তাফসীর শেষ হবে না। ৭ দিন বিবি তাফসীর কইরা লাও না, অতই সোজা তাফসীর। ৭ দিন বিবি তাফসীর, বাবা অতই সোজা। মৌলবী সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা ছিলেন না। এমন ফিডান ফিডাইব, যাও কবরস্থান, যাও গুরুস্থানে যাও, যাইয়া দেখো গুরুস্থানের প্রত্যেকটা মানুষ হাজু পানিতে তার হাড্ডিগুলো ভাসতেছে, কবর পানিতে তার হাড্ডি ভাসতেছে। মানুষের মতো মানুষ হতে না পারো, কবর দেওয়ার পর 11 দিনের মাথায় পোকামাকড় ধইরা বাস্ত হইয়া হাড্ডিগুলো বিছাইয়া পড়ে থাকবে। আল্লামা শের গাজী আমিনুল ইসলাম জালালী হুজুর রহমাতুল্লাহি আলাইহি, যার ওয়াজ আমি আমার জীবনে কয়বার মাটিতে বসে শুনছি আমার হিসাব নাই। বাস্তব বাস্তব এবং সত্য। যিনি শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারিফতের দীক্ষায় যার সিনাটা দীক্ষিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো জানেন না, একটা কথা আপনাদেরকে তথ্য নির্ভরের আলোকে আমাকে উপস্থাপন করতে হয়। বিগত 24শে রমজান, সম্ভবত 24শে রমজান আল্লামা শের গাজী আমিনুল ইসলাম জালালী হুজুর রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকের সরঞ্জামাদি এবং সংস্কারের জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, একটি কোণা দিয়ে একটু ছিদ্র হয়ে গেছিল। ভিতরে তাকিয়ে কেউ দেখতেছেন, কেউ অনুভব করতেছেন, আবার মনে মনে ভাবতেছেন যতটুকু ভাঙছে বা যতটুকু এই ছিদ্র হয়েছে এটা আমরা একটু পরিপূর্ণ করে দিয়ে এমনিতে একটা চাদর দিয়ে এটা ঢেকে দিবেন। আবার পরিবারের পক্ষ থেকে যারা ওনার নিজস্ব খাদেমরা আছেন তারা মনে মনে ভাবছেন এই যেহেতু হয়েছে একটু আমরা একটু অপেক্ষা করি, আমরা এটা কি করব, কোনো নির্দেশনা আসে কিনা। সুবহানাল্লাহ বলতেন না? দরবারের পক্ষ থেকে শাহজাদি, ওনার আওলাদের পক্ষ থেকে কয়েকজন দেখলেন যে ভিতরে কিছু দেখা যাচ্ছে না। আবার ওনারাই ভাবতেছেন না, রওজাতেই তো থাকবে, এটা শরীয়ত, এখানেই থাকবে, আর তিনি সেখান থেকে সকল প্রেমিককে দেখা দিবেন, সেটা রুহানিয়ত ভাবতেছেন আর কি। তখন ওনার দরবারের শাহজাদি স্বপ্নে দেখলেন তিনি পাশে একটি জাম গাছ, কি গাছ যেন? জাম গাছ। জাম গাছের গোড়ায় আল্লামা শের গাজী আমিনুল ইসলাম জালালী হুজুর রহমাতুল্লাহ আলাইহি আরাম করছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি এখানে কেন? তিনি বললেন যে মাজারের সংস্কার হচ্ছে তাই এখানে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে তাদের মনের ভিতরে একটি আগ্রহ জন্মালো যে আমরা এটাকে সুন্দর করে মেরামত করব।
তখন কয়েকজনকে সিলেক্ট করেছে, সিলেক্টের মধ্যে কয়েকজন নাম জানে কি, মনিরুজ্জামান, আউলাদরা সবাই ছিলেন। সিলেক্ট করে যখন ভিতরে প্রবেশ করা হলো, গিয়ে দেখতেছেন, হ্যাঁ আপনি, উনি নিজেই ঢুকছেন সর্বপ্রথম, গিয়ে দেখতেছেন আল্লামা শের গাজী আমিনুল ইহসান জালালী হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে যেভাবে রেখে এসেছেন ঠিক সেভাবে তিনি সেখানে অবস্থান করছেন। গিয়েছিলেন কেন, তার কারণ আছে। উপর দিতে যখন একটু ছিদ্র হয়েছে, তখন একটু মাটি পড়ছিলেন কাফনের উপর, ভাবছিলেন যে একটু পরিষ্কার করে দিছে। এরপরে দুনিয়ার একজন পরিষ্কার করতে 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 হঠাৎ করে হাত মোবারকটা তার হাতে লাগছে। দেখতেছেন যেভাবে ছিলেন তিনি এখনো ওইভাবে সেখানে অবস্থান করছেন। এবং এইভাবে সুবহানাল্লাহ বলবেন না? তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনাকে বোঝাতে চাই ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙার জন্য দৌড় মারে, কথা কন না ঠিক কিনা? আপনারা বলুন আল্লাহর ওলিগণ রওজাতে জিন্দা না মরা? পরিষ্কার কথা বললাম, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, ওলি আল্লাহর সঙ্গে শত্রুতা করবে, এরা জলে পড়ে ধ্বংস হয়ে যাবে। অনেকেই তো ভেবেছেন সুন্নিদের যে কি অবস্থা হয় আল্লাহই জানে। সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের দালালি করে। আমার ভাইকে বললাম যে আমার ওনারা বক্তব্য শুনে মনে হচ্ছে সুন্নি, কথা কন না? আমি কি আইসা সংসার করছি ওনার সাথে, চলাফেরা করছি? মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, চেহারা দেখলে বোঝা যায় কে আশিক রাসূল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি অনুরোধ করে বলবো, যেই নেতার ভিতরে হুব্বে রাসূল আছে হাত দেন, কষ্ট নিয়েন না। যে নেতার ভিতরে সুন্নিয়ত আছে সেই নেতার আমরা ভালোবাসি, হাত তুলে কোন ঠিক না বেঠি? এই হাত দেন। এই সভাপতি, হুব্বে রাসূল হৃদয়ে আছে, তাহিরি জাহিরি জালালিরা তাদেরকে ভালোবাসে। হুব্বে রাসূল নাই, কোটিপতি হোক, লক্ষপতি হোক, আমরা তাদেরকে চাইরানোর মূল্যায়ন করি। সবার আগে আমার ঈমান। আরে 9.5 লক্ষ বছর ইবাদত করার পর লানতের শিকল গলায় লেগেছে মহব্বত না থাকার কারণে। এই জন্য ওলি আল্লাহরা জালালী হুজুর বলতেন, আগে মহব্বত তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইবাদত। এই জন্য ভাইরা আমার, আমি খুব বেশি লম্বা যে করবো আমি কিন্তু ওইরকম হিসাব করে আসি নাই। আপনাদের ধৈর্যটা যেভাবে থাকবে আমি এইভাবে কথা বলবো, মনে থাকবে ইনশাল্লাহ। তো বেশি লম্বা করবো না, ধৈর্যচ্যুত ঘটাবো না। তো আওয়াজ করে বলুন, আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? এই বিশ্বাস আছে না নাই? আমার পূর্বে জালালিয়া পাক দরবার শরীফের আওলাদ বৃন্দ একের পর এক সমুদ্র কণ্ঠে প্রেম বিলাইছেন, চারা লাগাই গেছেন, আপনাদের জন্য রেখে গেছেন আওলাদ। সারা দেশ ব্যাপী ওনারা সুন্নিয়তের খেদমত করতেছেন, মারহাবা বলবেন না? তো আজকে যারা এসেছেন, এক একজন এক এক পীরের মুরিদ হতে পারেন, হিংসা নাই। আমাদের যেই পীরের মুরিদ হন না কেন, আমাদের প্রত্যেকের ঠিকানা সোনার মদিনা। কারা কারা মদিনাওয়ালার পক্ষে আছেন হাত তুলে দেখেন। নারে তাকবীর, ভাইরা আমার। তো যাই হোক, এই যে বিল্লাল আমাদের স্যার, যিনি জালালিয়া দরবার শরীফের একনিষ্ঠ খুব খাদেম একজন, যুবক ভাইরা এই মাহফিলটা করেছেন। আমার বলছেন যে হুজুর
অনেক কষ্ট করে এককভাবে চেষ্টা করছি, আমার অনেকে সহযোগিতা করছেন। যদি পারেন স্টেজের ভিতর থেকে আমার একটু সহযোগিতা করে দেন। আমি বেশি কিছু না, বাকি কোনো কালেকশন করব না, মাত্র 1.5 মিনিট সময় এখন বলবো, পরে বলার সময় থাকবে না। আমি তো একটা ঘটনায় চলে যাব। আমি পরিষ্কার, যারা এখানে আসছেন আপনাদের কাছে ব্যাগ নিয়ে আসবে, নগদ যে যা পারেন দিয়ে দিবেন। আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, এখানে 50,000 টাকা উঠবে। কত বলছি? মাত্র 100। আবার এমন অনেক লোক আছে না 1000 টাকা দিবে, 5000, এরকম লোক আছে না। স্ব ইচ্ছায় যদি থাকে যে আমি 5000 দিব, 2000 দিব, 1000 দিব, এমন একটা লোক দাঁড়ায় যান। আমি সময় নিয়েছি 2 মিনিট। একটা লোক দেন তো 5000 কিংবা 2000, 1000, কে মানে খুশি মনে দিবেন আমাকে দেন তো দেখি। কে আছেন দিবেন, হাত তোলেন। আর আপনার কিছু লোক পাঠাই দেন ভিতরে। দরবারের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক নাম আবুল খায়ের নেই, আবুল খায়ের সাহেব, তিনি দিলেন নগদ 2000 টাকা। বলেন মারহাবা। কালেকশন দিছে আমার, আমি তো পারি। ওই দেখ 2 হান্দা বইছে, এমন একটা টান দিল হইলে টাকা ঘর থেকে লইলে। আরে বাপরে, এই বেচারা, এই যে দুজন যদি সিলেটের লাইনে যা, গরু শোকরে তুইলা, লাকড়ি শোকরে তুইলা, সুবহানাল্লাহ জোরে কইতেন না। দুনিয়ার মাহফিল করে আমাদের ওই অঞ্চলে প্রচুর মাহফিল। আল্লাহ আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কোন। বাইরে আমার আর কেউ আসেননি? আর কে দিবেন? 1000 করে নিয়ে আসলে দেন না, অসুবিধা কি? মা বাবা রুহের মাগফিরাতের জন্য কেউ আছেন 1000 দিবেন? স্ব ইচ্ছাই বলেন। এক যে 2000 টাকা চলে আসছে, আর কে দিবেন? 1000, 2000। আপনি কি টাকা দিবেন নাকি? আপনার হাতে কি টাকা নাকি? দেখেন তো। ও আচ্ছা আচ্ছা, দেখেন না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তাআলা ইমানি দৌলত নসিব করুন। কত বাবা? তোমার নাম কি? মোহাম্মদ রিয়াদ। তার নানা নানির জন্য, তার ছেলের জন্য হক্কানি আলেম হিসেবে কবুল করে তিনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। আচ্ছা আমি আচ্ছা দেখবো পরে, বসো তুমি। আচ্ছা আচ্ছা, আরেকজন দেন না 1000 টাকা? কই 1000 টাকা দিবেন এমন আরেকজন আছেন? এই নবীর মহব্বতে দিবেন, কে নিয়ে আসেন? একজন আছে না? আসেন আসেন। আপনার এলাকার মানুষ যে এত নবীর পাগল, আমি তো আইডিয়াই করতে পারি নাই। রাত্রে 12টার সময় মনে হয়েছে মাগরিবের আজান দিছে। ও আর বিদেশ থেকে আমি সামনে হারিয়ে দিতেছেন। আরে মারা গেছে। বাবা আপনার নাম কি? জনাব মোহাম্মদ আইয়ুব আলী সাহেব নগদ দিলেন 3000 টাকা। বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। ও মিনহাজ, মিনহাজের আম্মা কেডা? নানু অসুস্থ, আমার মুহিত দিয়েছেন 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। মকবুল মেম্বার কি বর্তমান? সাবেক আসেননি ঠিক কেনা কিতা দুমা মডেল সাবেক মেম্বার নগদ দিছে মকবুল ভাই না? 1000 টাকা। মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন। ভালো আছেন? নাম কি? সরোয়ার মজুমদার। সরোয়ার মজুমদার নগদ দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। বাবা অনেকে আবার কয়েন না যে এতক্ষণ বসে রইলাম ওয়াজের জন্য, আইসা টিহা তোলা শুরু করছে। আসলে এটা জানি, কিন্তু এই সময়টা আর শেষ করার সময় মিলাই দিলে যেমন ইনশাআল্লাহ। এই স্কুলের সাবেক স্যার ফজলুর রহমান স্যার, তিনি দিলেন ও আচ্ছা আচ্ছা 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর না কেন? আচ্ছা এই যে আরেকজন ফেরালন, কত? আরেকজন দিলেন অনেক টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আরে আর কেউ আছেন? ওই যে নিয়ে আইতেছে, নেন। এই মা 1000 টাকা 500 টাকা নিয়ে আইতে পারেন না? বাবা কত বাবা এটা? দেন। মোহাম্মদ আব্দুল মালিক মজুমদার মাজা বাবার জন্য দোয়া চাইছেন, তিনি দিয়েছেন 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর কেউ দিবেন 1000 টাকা? এরকম কেউ আছেন?
এটা নিচে রাখো, গনা দাও কত তুমি আরে এখন তো সুট বল লাগে আর সম্ভব হইছিল না এমন গেছে ক্যামেরা দেখবে মনে হচ্ছে টিয়া ডালে বুঝে হারিয়ে গেছে শেষ হয়েছে শেষ আচ্ছা আপনাদের কাছে এখন ব্যাগ নিয়ে আসবে ওই 1.5 মিনিট সময় চাইছিলাম এটা কিন্তু বোনাস টাইম কারণ আমি এটার জন্য চাইছিলাম আমি চাইছিলাম নগদ যা দেন তার জন্য এখন আপনারা ওই যে খুচরাটা আর কি ব্যাগ নিয়ে যাবে একটা হাত যেন খালি না যায় যদি 20 টাকা 30 টাকা 100 করে টাকা দেন মিনিমাম 50 থেকে 60,000 টাকা উঠবে আল্লাহ যেন আপনাকে দেওয়ার তৌফিক দান করে আমিন কোন সাউন্ডটা উড়াই দাও সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওই যে ব্যাগ আছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লাযুর লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আমার সাথে বিনয় আলাইহি নবী লাই পাইলে নিরালাহি নবী দুই কদমে চুমো খাবো দুই কদমে চরণ দুলি মাখে ভোগাই পাইলে নিরালাহি নবী লাই পাইলে নিরালাহি নবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো না আমার নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই কোন নবী নিদানের বেলাই বলো না দয়া নিদানের বেলাই পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাকে বগাই পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই নবী কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে থাই নবী হাসরের বেলাই বলো না দয়া হাসরের বেলাই পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই নবী নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাকে বগাই পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ আমার নবীরে দেখতে মনে চাই কি চাই না আমার নবী এই মুহূর্তে এই এলাকার নাকি হাটিলা দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী হাটিলার জমিনে আশিকের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে ও মৌলবী
নবীর সম্মানকে বাড়াইছে আল্লাহ। নবীর শিক্ষক কি দুনিয়ার কোন মানুষ নাকি? জবান খুলে বলেন নবীর শিক্ষকের নাম কি? আল্লাহ। আর জোরে কোন নাম কি? আল্লাহ। আল্লাহ বলে বন্ধু, বন্ধু, ওয়ারফানা লাকা যিকরাক, ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু। সূরা জালালে সে আয়াতটা পড়ছিলেন রে বাবা। আপনারা জবান খুলে কোন নবীর সম্মান বাড়াইছে কে? এখন প্রশ্ন হলো কতটুকু বাড়াইছে রে মৌলবী? আল্লাহু আকবার বলেন কেন? কতটুকু বাড়াইলো? তুমি যে কোন আমি তোমার মতো আমার মতো কেন বলো? তুমি কি পাস করছো? মাস্টার্স পাস। তুমি কি পাস করছো? কয় কামেল পাস। হ্যাঁ বন্ধু, বলি তোমার উস্তাদকে নাম বলে বলে গর্ব করো, আর আমার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। নবী বলে বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে আসছি শিক্ষক হইয়া। দেখছেন নি কথা কোথায় যায়? আমার নবী বলে আমি দুনিয়াতে আসছি শিক্ষক হইয়া। উতিতু বিজাওয়ামিল কালিমে, আমি নবীর সম্মান আল্লাহ এতটুকু বাড়াইছে, আমার যেই ভাষায় ডাক দেয় সেই ভাষার ডাক বুঝি। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়ের আমার নবীকে আউয়াল আখির সব ইলম নবীর সিনায় দিয়েছে কে? কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আসেনি, আরো জোরে কোন আসেনি? একটা জেরের মধ্যে সন্দেহ নাই, জবরের মধ্যে সন্দেহ নাই, একটা আয়াতের মধ্যে সন্দেহ নাই। ও বন্ধু আমার, এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যে এটা আল্লাহ বর্ণনা করে নাই। আল্লাহর সৃষ্টি যা আছে সব এটার মধ্যে বর্ণনা করছে, তবে কিছু আছে জাহিরি, কিছু আছে বাতিনি। সুবহানাল্লাহ কন্যা গেলে জাহিরি মৌলবীর আয়াত ফায়াত দৌড় মারে, আর যারা বাতিনি এলেম অর্জন করছে ওরা বাতিনি এলেমের সন্ধান করতে যাইয়া উরুসে জালালিয়াতে হাজির হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লামা শায়ের গাজী আকবর আলীর আমিনুল ইসলাম জালালি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তিনি বেলায়েতের একজন শাহনশাহ ছিলেন, যার কাছে মানুষ যাইতেন শুধুমাত্র জাহিরি এলেম অর্জন করতেন না, বাতিনি এলেম অর্জন করতেন। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। জালালি হুজুরের ধ্যানও ছিল, জ্ঞানও ছিল, আমলও ছিল। যার যে ওয়াজ করতে গেলে আমরা টুইন্না মৌলবীরা ওয়াজে উঠলে গড়ির কাটার দিকে তাকায় কয়টা বাজে। আমার জীবনে আমার নিজের গ্রামে যতবার জালালি হুজুর ওয়াজ করছে শেষ রাইতে ফজর পর্যন্ত আখিরি মুনাজাত করছে। কথা কোন ঠিক কিনা? হাই রে ও হাতিলার বাবা, কোরআনের দুইটা অর্থ, একটা জাহিরি একটা বাতিনি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহর তাফসীর করি ৬০টা উটের বোঝা হবে, এরপরও বা শব্দের তাফসীর শেষ হবে না। ৭ দিন বিবি তাফসীর কইরা লাও না, অতই সুজা তাফসীর। ৭ দিন বিবি তাফসীর, বাবা অতই সুজা। মৌলবী সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা ছিলা না, এমন ফিডান ফিডাইব যাও কবরস্থান, যাও গুরুস্থানে যাও, যাইয়া দেখো গুরুস্থানের প্রত্যেকটা মানুষ হাজু পানিতে তার হাড্ডিগুলো ভাসতেছে, কবর পানিতে তার হাড্ডি ভাসতেছে। যদি মানুষের মতো মানুষ হতে না পারো, কবর দেওয়ার পর 11 দিনের মাথায় পোকামাকড় ধইরা বাস্ত হইয়া হাড্ডিগুলো বিছাইয়া পড়ে থাকবে। তাইলে আওয়াজ করে বলেন, মানুষের মতো মানুষ হতে পারলে দাম আছে না নাই? আছে। এই জন্য আমি বলি, যারে মাটিও খায় না জমেও সয় না গো,
প্রেমিক যেই জনা, ঠিক কিনা? প্রেমিক হওয়া লাগবো, প্রেমিক। অনেক মানুষের জট বান্ধা থাকে, চুলগুলো তারা পাগল কয়। অনেক মানুষের সালা পয়রা ঘোরাফেরা করে, তারা পাগল কয়। অনেক মানুষ তুলা গাছের গোড়ার মধ্যে পয়রা খাইলে খায়, না খাইলে না, তারা পাগল কয়। খবরদার কোনো পাগলকে ধমক দিবেন না। আমার নবী বলেন, যারা কোন রকম জিন্দেগি পরিচালনা করে, খাইলে খায়, না খাইলে নাই, ঘুম নাই, খাওন নাই, বাড়ি নাই, এদের মধ্য থেকে অধিকাংশ আমার আল্লাহ কুতুব বানায়া দেয়। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? তাইলে আমরা হাতিলের মানুষ নবীর পাগল না দুনিয়ার পাগল? এই আওয়াজে মানি না, আমার সঙ্গে আওয়াজ করতে সবাই জানেন। রাত্র 2টা 3টা না আওয়াজ করেন, আমরা কি দুনিয়ার পাগল না নবীর পাগল? হাত তুইলা কোন কার পাগল? এই জন্য আমি কিন্তু তরিকতের আলোচনা করব বোঝার জন্য। আমি প্রথম দিক দিয়ে আমার নবীর দিয়ে ওয়াজটা শুরু করলাম। নবীর সম্মান বাড়াইছে কে? ঘুমে ধরতেছে আপনাদের? বলেন, নবীর সম্মান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে সীমানা আসেনি? আল্লাহ নিজের ক্ষেত্রে কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জাহানের রবকে, আর জোরে বলো রবকে। এখন আমার নবীর ব্যাপারে আল্লাহ কই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাহানের রহমতকে, সমগ্র জাহানের রবকে, সমগ্র জাহানের রহমতকে। অহন সমগ্র জাহানের সীমানাটা কতটুকু তুমি জানো নি? সমগ্র জাহানের রহমতের যে সীমানা তুমি জানো নি? তো নবীর সম্মান বাড়াইছে কে? তো কতটুকু জানেননি আপনি? তাহলে আপনি যে জানেন না, তো নবীর আপনার পাল্লায় মাফেন কেন? এই বেটা, নবীর পসিনা মুবারক, নবী যখন উযু করতেন সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কুলির পানির সঙ্গে কাশ মুবারক দেন। নবীজি কাশ মুবারক ছাড়তেন আর কুলির পানির সঙ্গে কাশ মুবারক নিয়ে সাহাবারা চেহারার মধ্যে মালিশ করতেন। ওরা রাস্তা দিয়ে হাঁটতো, মানুষ বলতো কি ব্যাপার, চেহারার মধ্যে মেশক আম্বরের গ্রান কেন? ওই নবীর কাশ মুবারক প্রলেপ দিয়েছে। নবীরা নিজেদের আমাদের মতো মনে করা যাবে? খবরদার। ঈমান যদি কবুল করতে চান, আপনি যদি আমল কবুল করতে চান, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো মুস্তাফার মহব্বত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। আমার নবী হলো এমন নবী যার কোনো দ্বিতীয় পৃথিবীতে নাই। আমার নবীর মহব্বতের সীমানা এত, যার কোনো সীমানা হিসাবে মিলাইতে পারবা না। জবান খুলে বল, আমার নবীকে সেই সম্মান দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব দিয়ে দিছি। এই কোরআনটা আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনের সব জাহিরি বাতিনি এলেম আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন।
জলে এবং স্থলে এমন কোন সূক্ষ্ম কণা নাই এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে নাই তুমি কোরআন পড়ো কণ্ঠের ভিতরে কোরআন যায় না, কারণ তোমার উপরে আল্লাহর রহমত নাই। কথা কোন ঠিক কিনা? আবার এই কোরআন অনেকে পড়ে, পড়ার পরে কলবটা নূর হয়ে যায়। সুবহানাল্লাহ কেন কেন? এই কোরআন পড়ার পরে আল্লাহ মোহর মেরে দেয়, কাজ হয় না। জলে স্থলে যা কিছু আছে সব বর্ণনা আমার আল্লাহ কোরআনে করেছেন। আর আমার আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও বন্ধু, যত ইলম আছে আমি আল্লাহ সব ইলম আপনি নবীকে দান করে দিয়েছি। এই জন্য এই কোরআনের মধ্যে সন্দেহ আছে। বাবা একটু আমি দলিলের ওয়াজ করতেছি, কষ্ট হইতেছে নাকি? একটা টান মারে দিব ইনশাআল্লাহ, বুঝতে কষ্ট হইব? আয় আয়, এই কোরআনটার ভিতরে কোনো সন্দেহ আয় হায়, শুনেন শুনে খুব কেয়ারফুল, কোনো সন্দেহ। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার হাকিলার বাবারা জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? আর মায়ার সুরে কন্যাকে। হায় রে, কিছু কিছু মৌলবী কোরআনের অপব্যাখ্যা করে, এমন মৌলবী সমাজে আছে না নাই? আমরা রে কয় মাজার পূজারি, আসেনি আসেনি? এতক্ষণ যে দলিল দিয়ে আওয়াজ করতেছি এইগুলো তারা প্রচার করে না, মাঝে মাঝে কোটেশন কাইটা কাইটা নিয়ে গান টান লাগায় প্রচার কইরা দেশবাসীরে বুঝাইতে চায় তাহিরি মানে এগুলো নাচানাচি করে। কিন্তু আমার 2 ঘন্টা ওয়াজ তারা বসে শোনে না, শুনেও প্রচার করে না। আমি কেন তারা কাইটা কাইটা ছাড়ে হেডেও আমি জানি, কারণ এরা যা করে প্রতিহিংসা করে, সুন্নিদের বিরুদ্ধে আচরণ করে। যদি না করতো এই দেশের মধ্যে ইসলাম যে আল্লাহর ওলিগণ আনছে, এরা কোনোদিন আল্লাহর ওলির মাজারের মধ্যে হাত দিতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে ইলম দান করেছে কে? আরো জেনে বলো কে? এই জন্য নবীর শিক্ষকের নাম কি? এই জন্য আল্লাহ নবীর সম্মান দিয়েছেন। এই কথাগুলো বাংলার জমিনে আইসা আমার নবী সরাসরি আইসা বলে নাই। যুগে 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 1500 বছর থেকে আসতে আসতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইএমএ, মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, কুতুব, আবদাল, আওতাদ, গাউস, কুতুব, এই সমস্ত ওলি আল্লাহদের মাধ্যমে মদিনা ওয়ালার প্রেমের বয়ানগুলো, হাকিকতের আওয়াজগুলো আমরা দেশের মধ্যে শুনতাম। 750 বছর আগে খুঁজা দেখেন মুসলমান আছে কিনা সন্দেহ। আপনি আমি মুসলমান দাবি করতেছি, কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা অতীতের মধ্যে ছিল কে কোন দিকে আছে আমরা জানি না। এই জন্য জবান খুলে খুলে এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে কোনো সন্দেহ আছে? জালালি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে, আমি জালালি নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইত, সকল কষ্ট দূর হইত আমার জালালি রে যদি পাই রে। আমি জালালি নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গে আমার অন্তরে বোঝাই, অনেক কথা রাখছি গো জালালি এই অন্তরে বোঝাই। সকল কথা কইলা কইমু যদি জালালি রে পাইরি, আমার জালালি নামে বড় শান্তি পাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি কি দিয়া মাছ বোঝাবো?
ও জালালি হুজুর, আপনিও বান্দা আমিও বান্দা। আমি বান্দা মরে গেলে লাশ পচে যাবে, আমার কবরে খবরও কেউ নিবে না। আর আপনি দুনিয়ার থেকে পর্দার আড়াল হয়েছেন, এত বছর পরও আপনার রওজার মধ্যে আপনাকে সশরীরে অক্ষত অবস্থায় আপনাকে পাওয়া যায়, গ্রাম করে মৃদু মৃদু আলো দেখা যায়। কারণটা কি? তিনি আশেকের জবাব দেন যে আমি আমার জীবনটাকে মদিনাওয়ালার কদম মুবারকে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিরিতি শিখায়া, কষ্ট নিবেন আপনারা, কষ্ট নিবেন নাকি আপনারা? কষ্ট নিবেন আপনারা? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই, জালালির প্রেম জালা অঙ্গ ঝলে জালা কি দিয়ে এনিবাই। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। আরে আমি বলি প্রেমের আগুন, আর ওরা মনে করে চুলার আগুন। এরা আমরা ওয়াজ বুঝবো কি? শুধু ডলার খায়া কালার ফাল্লা টেহার বান্ডেল দাও, দেখবা দোয়া ফাল্লা যাবো। টেহার বান্ডেল দেন, হারাম রে হালাল করে নেব। ব্যবহার হই না, এটা ব্যবহার হই না। সবই দেখতেছি আমরা। এতদিন কিছু হইলে লাভটা লাভে গেছে, ওহান লাভে না, ওহান লাভে না। লাভলে বস বেজার হয়ে যাবে, চেয়ারটা ছুটতে যাওয়ার সম্ভাবনা আছে। টাকা টাকাটি জমাইতো বান্ডেল ডি কবর লয়ে যাইবা, শত শত কোটি টাকা কবর লয়ে যাইবা। হালাল টাকা সুটকির ভর্তা, বহুত মজা। শরীরটা তেল তেল করে, রাইট? শরীরটা তেল তেল করে শুটকির ভর্তা, হালাল টাকা দিয়া শুটকির ভর্তা দিয়া, শীতল শুটকির ভর্তা, বৃষ্টির দিন সিম দিয়া আর ছোট ছোট চাউল দিয়া, এই যে হুদ দিয়া যে রান্ধে চাউল আর ওই সিমের বীজ দিয়া যে রান্ধে, ভাত কাজে এই মাটির ভাতিলের মধ্যে আগে করতো মুরব্বীরা। এরপরে শুটকির ভর্তাটা দিয়া আর ভর্তাটা করার পরে ফানার মধ্যে ভাতটা মোড় দিয়া জরা বানায় দেখে লুন করতে কি একটা অবস্থা। দেখ জি বালারাজ দয়ে বেড়া, আমি কি তো ইহান খাওয়ান লইছি? হ্যাঁ, টুডুর রূপে জিবা ইতে তো গণনাটা কি তারে পাগল ওয়াজ করতে না। বাদ দে, আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব। আমার ফুলা ফান্ডি আছি না, ফুলা ফান্ডি আরে আওয়াজ হাত লাগ তো এমন না গুছি চোখ লাগাই দিব। মারহাবা জোরে কথা না। আমি কই ফ্রেমের আগুন, হেরা বুঝে চুলার আগুন। তাহলে ব্যস্ত লাগবো নি কেউ? প্রেমের আগুন কিন্তু পানি দিলে নিপে যাবো গা। এই প্রেমের আগুন কিন্তু পানি দিলে নিবো? বনের আগুন না পানি দিলে নিবে? প্রেমের আগুন পানি দিলে নিবে না, প্রেমের আগুন প্রেমিক চাইলে নিবে। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। নবরঙ্গে রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ। জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে
আলাকে দিয়া আনি ভাই একটা জবান বন্ধ রাখবেন না, আর 15টা মিনিট সময় আমারে দিবেন নি। এই জন্য যুবক যুবক এলেম দুই প্রকার, সুবহানাল্লাহ না? একটা এলেম হলো ইলমে জাহির, যেটা দেখা যায়, আর একটা হলো ইলমে বাতিন, যা দেখা যায় না তবে ছোঁয়া যায়। সুবহানাল্লাহ না গেলে ও বন্ধু, আবার এলেম আছে 4 প্রকার এলমে, শরীয়ত এলমে, তরিকত এলমে, হাকিকত এলমে, মারিফত। এলেমের বাইরে আরো 2 প্রকার এলেম আছে, একটা এলমে তাসাব্বুর আর একটা এলমে তাসদিক। এইগুলো মাদ্রাসায় পাওয়া যায়, বই পুস্তকে পাওয়া যায়, কিন্তু আরেকটা এলেম আছে রে, মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, ওলি আল্লাহর বিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে কাম হয়ে যায়, সোহবতে গেলে কাম হয়ে যায়। গোলামি করতে 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 এমন কিছু বান্দা আমার আল্লাহর রাজি কইরা ফেলায়, এরা মাদ্রাসার বারান্দা যাওয়া লাগে না, ওই এলেমটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে সোহবতের দ্বারা সিনায় আসে। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী, ইলমে লাদুনী। ও বন্ধু, ওই এলেমটা যখন আল্লাহর পক্ষ থেকে সিনায় চলে আসে, এই বান্দা আর বান্দা থাকে না, এই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই পৃথিবীর মধ্যে 2টা সন্তান, কয়টা সন্তান? 2টা। এই পৃথিবীতে 2টা সন্তান মার পেটের মধ্যে ছিল। একটা সন্তান ছিল পেটের ভিতর দিকে, মারে কইতো মা কোন সময় খাইবা, কইতো দুপুরে খাবো, সুবহানাল্লাহ। আবার সন্তান কইতো আম্মা কখন আপনি ঘুমাবেন, মা বলতো আমি এতটার সময় শুইব। আবার মা বলতো ফুতেরে তুমি পেটের ভিতরে কেমন আছো, ফুতে কইতো আল্লাহর রহমতে আমি ভালো আছি। এখন তো প্রশ্ন জাগলো হাটিলা গ্রামে, কে এমন সন্তান, কে সেই মা? সন্তানটার নাম হলো ঈসা রুহুল্লাহ, আর মায়ের নাম হলো হযরতে মারিয়াম। পেটের ভিতর থেকে মা সন্তান কথা বলতো। আর একটা সন্তান আছে